ইনজেকশন আমি খেয়েছি, মানে খেয়ে খেয়ে পুরো একদম কি বলবো ওটাকে খ্যাত হয়ে গেছে। দিদিমণি আজকে আমের আচার বানাবে। গুলোকে কেটে নেওয়া হয়ে গেছে আর এটাকে আমি গ্রেট করেও নিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম। তো এখন যাচ্ছি আমি হাসপাতাল। তো এর আগে একটা ভ্যাকসিন দিয়ে এসেছি, আরও 3টে ভ্যাকসিন বাকি আছে। তো যার জন্য আজকে যাচ্ছি। আর পাপাকে এখন আমি দিয়ে আসবো ওর দিদির বাড়িতে। তো চলো দেখাবো ও আমি কোথাও গেলে পরে কার বাড়িতে রেখে যাই ওকে। তো পাপু চলো। হ্যাঁ, ভ্যাকসিন দিতে যাচ্ছি তো, চলো। খুলে দাও, খুলে দাও। তো এটা হচ্ছে ওর দিদির বাড়ি। তো এই বাড়িতেই আমি কোথাও গেলে পরে রেখে যাই। আর দিদিকে দেখার পার্টনার এই যে একটা মুখ ডেকে আছে, দেখাবে না। আর এই হচ্ছে আসল দিদি, ঠিক আছে? আর ওগুলো সব নকল, ওই জন্য মুখ দেখাচ্ছে না। তো এখন আমি যাব ভ্যাকসিন দিতে। তো চলো যাই, অনেকটা দেরি হয়ে গেছে। বাবু থাকবা এখানে, দুষ্টুমি করবে না। তো প্রথমে রাস্তায় এসে দেখলাম একটা টোটোও নেই। তো এখানে কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল। আর আজকে আমি না ছাতাও আনতে ভুলে গেছিলাম। তো চলো ফাইনালি চলে আসলাম দেখো হাসপাতালে। আর হাসপাতালে আজকে একেবারেই ফাঁকা, যেহেতু শনিবার ছিল। আর অন্যান্য দিন এই জায়গাটা পুরো ভরে যায়। আর দেখো হাসপাতালে একটা বড় বট গাছ আছে, আর এই গাছের নিচে যা ঠান্ডা। তো ফাইনালি আমি হাসপাতালে চলে এলাম। আর এখন টিকিট কাউন্টারে, এর আগের দিন এত ভিড় ছিল, আমি এখানে দাঁড়িয়েছিলাম এই যে এইখানটায়। আর এখন আমি গিয়ে দেখি, আজকে হয়তো ফাঁকা থাকবে, আজকে শনিবার। তো চলো টিকিট কেটে নিই, তো তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফাঁকা একদম। দেখো টিকিট কেটে নিয়ে চলে এসেছি 22 নম্বর রুমে। আর এখানে কিন্তু আমাকে ভ্যাকসিনটা দেবে। তো এখানে কিছুক্ষণ বসেছিলাম। আর আমার ভ্যাকসিন দেওয়া হয়ে গেল। মানে এত ইনজেকশন আমি খেয়েছি, মানে খেয়ে খেয়ে পুরো একদম কি বলবো ওটাকে খ্যাত হয়ে গেছে। আজকে ভ্যাকসিনটা যা দিয়েছে, আজকে হাত দুটো নাড়াতে পারবো কি না এটাই হচ্ছে সন্দেহ। আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, বাইরে একটা লোক নেই, টিকিট কাউন্টারেও একটা লোক নেই। মানে এত তাড়াতাড়ি যে হয়ে যাবে সেটা তো বুঝতে পারিনি। তো একটু বসবো, ভ্যাকসিন খাওয়ার পর আর মুড নেই। তো হাসপাতালের বাইরে কিছুক্ষণ বসে থাকার পর ফাইনালি আমি চলে এলাম বাড়িতে। তো দেখো প্রচন্ড রোদ, আর এই রোদের মধ্যে আমি ছাতাটা নিয়ে যেতেই ভুলে গেছি। এরপর থেকে আমার একটার পর একটা যেরকম মানে আমার উপর দিয়ে ঝড় গেছে। তো সেখান থেকে বলতে গেলে মানে আমি এত ইনজেকশন খেয়েছি বাপার সিজারিয়ান সময়, মানে পাপা যখন হয়েছিল তখন তো প্রচুর ইনজেকশন। পাপা হওয়ার পর আবার 3 মাসের মাথায় আরো একটা অপারেশন হয়েছিল। অপারেশন হওয়া মানেই কিন্তু প্রচুর ইনজেকশন দেয়। তো যার জন্য এখন আর ইচ্ছে করে না যে হাসপাতালে যাই। তো যাই হোক দেখো স্নান ধান সেরে পাপাকে নিতে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি আম মাখা করব, ঠিক আছে? যে কাসুন্দি নিয়ে এসেছি, তো কাসুন্দিটা ঘরে ছিল না, এটা কিনে নিয়ে আসা হলো। আর এই দেখো কতগুলো আম নিয়ে বসে পড়লাম। তো চলো এগুলোকে এখন কাটবো। তো আম মাখার কথা শুনলে সবার প্রথমেই কিন্তু আমি এসে হাজির হয়ে যাই। তো অনেক কটা আম নিয়ে এসেছিল। তো এগুলো কিন্তু একেবারেই কাঁচা মিঠে, তো যার জন্যই কিন্তু খাচ্ছি। আর আজকে যেহেতু ভ্যাকসিন দিয়েছি, তো টক খাওয়াটা একেবারেই উচিত না। আর আম পেলে আমার প্রচণ্ড ভালো লাগে। তো যাই হোক এইদিকে আমি আমগুলোকে ছুলে নিয়ে এখন আমি ওগুলোকে ব্লেডের সাহায্যে গ্রেট করে নিচ্ছিলাম। আর এইভাবে আম মাখা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো শুধু আমি খাবো না, আমাদের আরও অনেক পার্টনার আছে। তো সেগুলো হয়তো আজকে আমি এই ভিডিওতে দেখাতে পারবো না, কারণ আমি এখানে আম কেটে বা আম মাখা করে তারপর আমি লাইভে বসেছি। আর আম মেখে সবার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্বটা ছিল মার উপর। তো দেখো এইদিকে কিন্তু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে, কত সুন্দর লাগছে তাই না? তো এইদিকে দেখো আম মাখার জন্য আমি কিন্তু আমগুলোকে ছুলে নিয়েছি, আর এর সঙ্গে আমি গ্রেট করেও নিয়েছি ব্লেড দিয়ে। তো এখন আম মাখার জন্য যা যা প্রস্তুতি করেন সেগুলো তো লাগবেই। তো তার আগে যেটা দরকার মেনলি সেটা হচ্ছে লঙ্কা। তো আমাদের গাছে অনেক কটা লঙ্কা ধরেছে, তো চলো গাছের লঙ্কা দিয়ে আজকে আমগুলোকে মাখবো। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে কত লঙ্কা ধরেছে। গাইস এখন লঙ্কা তুলতে যাচ্ছি, এই দেখো
এই হচ্ছে আমাদের গাছের লঙ্কা। এই যে এখানে কটা আছে আর এই দিকেও কয়েকটা আছে। এই হচ্ছে লঙ্কা। তো লঙ্কাগুলো এখন তুলে নেব। এবছরে অনেক কটা লঙ্কা ধরেছে। এই যে আরো একটা আছে। যদিও বা এতগুলো লাগবে না, তো আমার যে কটা প্রয়োজন, মানে যে কটা হয়েছে সব কটাই তুলে নেব, না হলে পাখিতে খেয়ে নেবে। এই যে হ্যালো গাইস, স্নান করলা? স্নান করে দাঁড়িয়ে আছো রোদে নাকি? আচ্ছা, লঙ্কা তোলা হয়ে গেছে। তো এই দেখো গাছের লঙ্কা নিয়ে চলে এলাম। তো চলো আম মাখাটা করে ফেলি, আর লোভ সামলাতে পারছি না। তো আমটাকে মাখানোর জন্য তো সামান্য কিছু উপকরণ দেব। তো কয়েকটা দিয়ে দিলাম গোটা লঙ্কা, আর তার সাথে পরিমাণ মতন লবণ, আর দেবো এখানে কাসুন্দি। তো এই কাসুন্দিটা কিনে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আম মাখা খাওয়ার জন্য। চলো ঝটফট আম মাখাটা করে ফেলি, তারপর দেখা হচ্ছে। একটু আগে আমরা আম মাখা খেলাম, তোমরা তো দেখেছো। আর কাকিমণি আজকে আমের আচার বানাবে। দেখো কতগুলো আম নিয়ে বসেছে, আর আমগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর আটিও হয়েছে। তো যাই হোক এইদিকে কিছুটা কেটে নিয়েছে। তো চলো আমি একটু হেল্প করে দিচ্ছি কাকিমণিকে, কারণ এই আমগুলোতে যেহেতু আটি হয়ে গেছে কাটতে অনেকটা পরিশ্রম লাগছে, জানি না কাটতে পারবো কিনা। তো অনেক শক্তি খাটিয়ে এই আমটাকে কাটতে হচ্ছে, ঠিক আছে। আর এই আমের আচার বানানোর একটাই উদ্দেশ্য হচ্ছে মেয়ের বাড়ি নিয়ে যাওয়া। মেয়ের বাড়ি আমের আচার নিয়ে যাবে জামাই ষষ্ঠীতে, ওই জন্য আগে ভাগে দৌড় চলছে। তো আমের রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তার আগে আমি আমগুলোকে একটু হেল্প করে কেটে দিই, কারণ এখন ছেলে ঘুমোচ্ছে, উঠলে পরে একটুও হেল্প করতে পারবো না। দেখো এদিকে আমগুলো কাটা তো আমার হয়ে গেছে, কতগুলো আম হয়েছে। তো শুধু এক গামলা না, তার সাথে আরও অনেকটা। তো চলো তোমাদের সঙ্গেও চেষ্টা করব এই আমের আচারের রেসিপিটা দেওয়ার। তো যাই হোক, দেখেই তো জিভে জল চলে এসছে। তো চলো রেসিপিটা দেখে আসি। তো কাকিমণি এদিকে আচার শুরু করে দিয়েছে, আচার বানানো। কি কি ফোড়ন দিলা কাকিমণি? মেথি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলেও, তেল, আর এই যে মশলাটা বানিয়ে নিয়েছি, এই যে ভাজা মশলা গুঁড়ো করে দেব। আচ্ছা, এইটা দিয়ে আম দিয়ে ভাজবো। কি খাবো? এই কড়াইতে ধরবেই না এতগুলো, আস্তে আস্তে দিতে হবে আর কি। কাকিমণি এদিকে আম বসিয়ে দিয়েছে, আমের আচার করছে, আর পাপাও ঘুম থেকে উঠে গেছে। তো চলো পাপাকে খাইয়ে আসে, তারপর আমি বাকিটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কাকিমণি রান্না করো। তো কাকিমণির আচার বানানো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করিনি, মানে পুরোটা আমি শেয়ার করতেই পারিনি, তখন পাপা ঘুম থেকে উঠে গেছিলো। আর আচার বানানো কমপ্লিট, তো ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো কাকিমণি এখানে বসে বসে এই যে আচারগুলোকে একটু ঠান্ডা করতে দিচ্ছে, কারণ বয়ামে পড়বে। এই দেখো আচার পুরোপুরি কমপ্লিট, একদম অনেক আচার হয়েছে। আর আমি এখন একটু চেখে দেখবো, কাকিমণি বলছে একটু খেয়ে দেখো যে কীরকম হয়েছে। তো চলো খেয়ে দিয়ে তোমাদেরকে রিভিউ দেবো যে ঠিক কীরকম হয়েছে। পারফেক্ট হয়েছে, দারুণ হয়েছে গাইস। তো এই আমের আটি হয়ে গেছে, ঠিক আছে, আঁশগুলো আছে, আর যার জন্য বেশি ভালো লাগছে। দারুণ হয়েছে, দারুণ। তো
চলো আচারটা খেয়ে নেই। আর কাকিমণির দুধ হলো কমপ্লিট হয়ে গেছে, তো কাকিমণিকে দেখাচ্ছি না, কাকিমণি এখন রান্না বান্না করেছে, তো বলছেন পরে দেখাতে। এখন বাজে বিকেল 4:30টার মতন, আর পাপা একদম রেডি হয়ে গেছে, কারণ ওরা এখন ঘুরতে যাবে। তো প্রত্যেক দিনের ডিউটি যেটা থাকে ওকে ঘোরানো, তো মা যাবে, বাবা যাবে, মানে বাবা তো প্রত্যেক দিনই ওকে নিয়েই যায়, তো মাঝে মধ্যে 2-1 দিন বাদ পড়ে যায়। তো অন্য টাইমে তো ওকে ঘোরানো হয় না, সকাল থেকে সারাদিন ঘরের মধ্যেই থাকে। তো ওই বিকেল টাইমটাই ওর হচ্ছে ঘোরার টাইম। কোথায় যাবে ঘুরতে? ও মায়াপুরে যাবে। তো এর আগে একদিন মায়াপুরে গেছিল, ওটাই মনে আছে যে মায়াপুরে ঘুরতে যাবে। আর এদিকে বাবা আসছে। হ্যাঁ কেমন। আর ওইদিকে মা আসছে। কি বলছে কেমন? বলছে এইদিকে বাবা আসছে কেমন। ঠিক আছে টাটা। ওরা চলে গেল ঘুরতে, আর এখন আমার কাজ যেগুলো থাকে তো সেগুলো একটু করে নেব। আর পাপা থাকলে তো কোনো কাজই করতে পারি না। তো চলো এখন বাড়ি যাই, আর আমাদের 5 টাইমও হয়ে যাচ্ছে।